তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা আমরা আগেও বলেছি যে এটা যে কোনো দল নিরপেক্ষ, যেমন জাতীয় নির্বাচন যেহেতু দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক এটা সবাই চায়, স্থানীয় সরকার নির্বাচনও যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে, কিন্তু আরও কিভাবে টেকনিক্যাল দিকগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপাতত আমরা নীতিগতভাবে এটার সাথে একমত আছি যে এটা না, যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যেমন এই কথাটা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস, এবং তখন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন মানে ওয়ান আফটার ওয়ান, যেমন 1 মাস আপনি রাখতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। কোন কোন দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় মানে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা এই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। 4 মাস আমরা ইতিপূর্বে বলেছি যে 3 মাস হোক আর 4 মাস হোক, এটার নাম হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এটা আমরা একেবারে শুরু থেকে এই প্রস্তাবটা দিয়েছি, কারণ আপনারা জানেন এর আগে 2007-8 সালে যখন 1-11 এসছে তখন এই তত্ত্বাবধায়ক সরকারের নামে কি কি হয়েছে। এই কারণে এটার নাম সুনির্দিষ্টভাবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার হোক, মেয়াদ 4 মাস কিংবা 3 মাস যেটাই হোক, আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল থাকবো।